ডিফারেনশিয়াল ইকুয়েশনস। সবাই হেডিং করো, আজকে আমরা করাবো ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এটা লেকচার 1, ডিফারেনশিয়াল ইকুয়েশনসের লেকচার 1, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশনসের লেকচার 1, ঠিক আছে? তো তোমরা কি করবে? ডিফারেনশিয়াল ইকুয়েশনসটা কি দেখো, প্রথমে আগে বুঝে নিই। ডিফারেনশিয়াল ইকুয়েশনসের আমাদের বইয়ে দুটো পার্ট রয়েছে, ঠিক আছে? মেনলি দুটো পার্টে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনসটা চ্যাপ্টারটা আমাদের বোঝানো রয়েছে, ঠিক আছে? ফার্স্ট পার্টে কি করে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয় এবং তার অর্ডার অ্যান্ড ডিগ্রি আলাদা করে আমাদের বার করতে দেয়, এবং সেকেন্ড পার্টে যেটা রয়েছে সেখানে রয়েছে ভেরিয়েবল সেপারেশন, ঠিক আছে? এবং তোমার হোমোজিনিয়াস টাইপ, এই সমস্তগুলো রয়েছে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের ফার্স্ট পার্টটা যেরকম আমরা শিখব, এই পার্টের থেকে আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসে ফার্স্ট পার্টের থেকে, আর সেকেন্ড পার্টের থেকে কিন্তু লং আনসার টাইপ কোশ্চেন আসে। আমাকে একটু দেখে বলো তো বিদিশা, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কত মার্কস দিয়েছে ওরা? ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কত মার্কস দিয়েছে? বিদিশা? হ্যাঁ, ওখানে আলাদা করে ডিফারেনশিয়াল ইকুয়েশন মার্ক মানে মেনশন দেখায়নি ওরা। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কথা আমি বলবো, যারা কিনতে পারবে তাদের জন্য বলছি। আমি সম্ভবত শুনলাম যে মানে আমাকে ছায়া প্রকাশনী থেকেই কল করেছিল ওদের সেলাররা, যে ওদের বোধ হয় 12-এর, 10-এর তো বেরিয়েছেই, 12-এরও বোধ হয় প্রশ্নবিচিত্রা বেরিয়েছে। তো তোমরা কেউ একজন, সবাই যদি না কিনতে পারো, কেউ একজন একটু কিনে নিয়ে দেখতে পারো যে ওখানে মডেল কোশ্চেন পেপারগুলোতে নাম্বার ডিস্ট্রিবিউশন কীরকম করে করেছে। তাহলে একদম বুঝতে পারবে যে কোথায় কত নাম্বার দিয়েছে, যদি তোমাদের সম্ভব হয় কারো, ঠিক আছে? কিনতে পারো, গিয়ে একবার বা দোকানে খোঁজ করতে পারো যে প্রশ্নবিচিত্রা 12-এর মানে আপডেটেড ভার্সন, মানে যেটা রিডিউস সিলেবাস যেটা, তার বেরিয়েছে কিনা। আমাদের ওদের সেলার আমাকে কয়েকদিন আগে ফোন করেছিল, ও দিয়ে যাবে বললো, বাট এখনো দেয়নি, কিন্তু মনে হয় বেরিয়েছে, ঠিক আছে? 10-এরটা দিতে চাইলো, কিন্তু 10-এরটা নিয়ে আমার লাভ নেই। তো আমি বললাম 12-এরটা দিতে, বলছে যে আমি স্যার এর মধ্যেই দিয়ে যাব। তো নিশ্চয়ই আমাকে দেবে, নিশ্চয়ই মানে নিশ্চয়ই বাইরে বেরিয়েছে। তো মানে আমাকে দিলে আমি বলে দিতাম কয়েকদিনের মধ্যে, কিন্তু যেহেতু এখনো অবধি দেয়নি, তোমরা যদি কিনে নিতে পারো, কিনে একবার দেখতে পারো, ঠিক আছে? যে ওই জায়গাটাতে স্পেসিফিক্যালি কত মার্কস দিয়েছে। যাই হোক, মার্কস টার্কসের তো সমস্ত আছেই, আমরা এবার শিখবো। তো চলে আসি মেন টপিকে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখান থেকে আসে হচ্ছে এমসিকিউ টাইপ আসে, আর এই জায়গাটা থেকে আসে হচ্ছে লং টাইপ আসে, এবং এই পোর্শনটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এই সেকেন্ড পার্টটা। তো ফার্স্ট পার্ট না শিখলে আমরা সেকেন্ড পার্টে যেতে পারবো না। তো ফার্স্টেই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট পার্ট আজকে স্টার্ট হচ্ছে। খুব সোজা, আবার অনেকের খুব কঠিন লাগে, ঠিক আছে? ভালো করে শিখলে আমি বলবো এর থেকে সোজা চ্যাপ্টার আর নেই, এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার তোমাদের সঙ্গে তোমাদের সাথ ছাড়বে না। মানে এই চ্যাপ্টার যদি কেউ ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়াশোনা করো তার কাছেও রয়েছে, এই চ্যাপ্টার যদি কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, বিটেক পড়ো, তাদেরও রয়েছে। সুতরাং এই চ্যাপ্টার অলওয়েজ থাকবে হায়ার স্ট্যাটিসে, ম্যাথামেটিক্যাল জায়গায়। তো আমাদের একটু ভালো করে শিখতে হবে আজকে। তো চলো শেখা যাক ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশন মিনস কি? যে এমন একটা ইকুয়েশন মানে কি হবে? ইকুয়ালস টু থাকবে এবং পলিনোমিয়াল থাকবে, তাই তো? বহুপদী সংখ্যাওয়ালা থাকবে এবং ইকুয়ালস টু থাকবে, তাই তো গাঙ্গুলি? এটাই তো ইকুয়েশন। সাধারণভাবে ইকুয়েশন বলতে তো আমরা তাই বুঝি, তাই তো? বাট ডিফারেনশিয়াল এই কথাটার মধ্যেই দেখো একটা ভাব বোঝা যাচ্ছে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন মিনস যে ইকুয়েশানে আমাদের ডেরিভেটিভটা ইনভলভ থাকবে। মানে এমন একটা ইকুয়েশন যেখানে আমাদের ডেরিভেটিভ দিয়ে ইকুয়েশনটা তৈরি করবে।
মানে আমি একটা এক্সাম্পল দিই, মনে করো এরকম একটা, মনে করো এরকম এরকম একটা মনে করো এরকম y minus x into dy dx is equals to 2y square। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো এখানে দেখো ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখো এমনি পলিনোমিয়ালও আছে এবং তার সঙ্গে দেখো ডেরিভেটিভ আছে। তার মানে যে ইকুয়েশনে ডেরিভেটিভ ইনভলভ থাকবে সেই ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও হতে পারে, সেই ডেরিভেটিভ সেকেন্ড অর্ডারও হতে পারে। সো যে ডেরিভেটিভে যে ইকুয়েশনে ডেরিভেটিভ ইনভলভ থাকবে সেই ইকুয়েশনকে সোজা ভাষায় আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে ইকুয়েশনে ডেরিভেটিভ ইনভলভ থাকবে সেই ইকুয়েশনসকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেল? এই অবধি কারোর কোনো প্রবলেম নেই? এই অবধি কারোর কোনো প্রবলেম নেই? নেক্সট হচ্ছে আমি বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার অ্যান্ড ডিগ্রি। অর্ডার অ্যান্ড ডিগ্রি, ঠিক আছে? অর্ডার অ্যান্ড ডিগ্রি, ঠিক আছে? অর্ডার অ্যান্ড ডিগ্রি কি? অর্ডার বাংলায় হচ্ছে মাত্রা এবং ক্রম। অর্ডার মানে হচ্ছে ক্রম আর ডিগ্রি মানে হচ্ছে মাত্রা, ঠিক আছে? ক্রম আর মাত্রা। মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি জিনিসটা। এই যে অর্ডার আর ডিগ্রির এই যে কনসেপ্টটা না, এই অর্ডার আর ডিগ্রির অঙ্কগুলো এগুলো মেনলি কিন্তু বড় কোশ্চেন আসবে না, এগুলো আসবে তোমাদের এমসিকিউতে। তোমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে এর অর্ডার ডিগ্রি বলো, ঠিক আছে? সুতরাং এই অর্ডার ডিগ্রির যে টাইপটা সেইটা এমসিকিউ টাইপ, এবং এগুলো দেখবে তোমাদের এইচএসে এমসিকিউতে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? সো মনে করো আমি একটা ইকুয়েশন বলছি, দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছি d2y, সবাই হেডিং করেছো তো অর্ডার ডিগ্রি? সবাই হেডিং করবে d2y dx2 হোল টু দি পাওয়ার 3। আমি প্র্যাকটিক্যালি তোমাদের ম্যাথামেটিক্স দিয়ে বোঝালে তোমাদের মাথায় বেশি ঢুকবে, ওই জন্য আমি থিওরি পার্টে যাচ্ছি না, আমি ম্যাথামেটিক্সে চলে যাচ্ছি। dy by dx হোল টু দি পাওয়ার 4 প্লাস 5y is equals to x। d2y by dx2 whole to the power cube minus dy dx whole to the power 4 plus 5y is equals to x। তাহলে এর অর্ডার বা ডিগ্রি কত, এটা কোশ্চেন আছে। এর অর্ডার কত, জয়েন্টেও এখান থেকে কোশ্চেন আসে, এবং এই অর্ডার ডিগ্রি টাইপের কোশ্চেন কিন্তু জয়েন্টে দেখতে পাবো। অর্ডার আর ডিগ্রি স্ল্যাশ দিচ্ছি, অর্ডার অ্যান্ড ডিগ্রি কত, তাহলে ক্রম আর মাত্রা কত। তাহলে দেখো এখানে এই ধরনের অঙ্কগুলোতে কি করে বুঝবো, দেখো এটা বেসিক্যালি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝতেই পারছো যে এখানে দেখো ডেরিভেটিভ ইনভলভ রয়েছে, তাই না? এমন একটা ইকুয়েশন যেখানে ডেরিভেটিভ ইনভলভ আমি বললাম। সো এই ইকুয়েশনে দেখো ডেরিভেটিভ ইনভলভ রয়েছে, তাই তো? কোশ্চেনটা লিখেছো খাতায়, কপিতে লেখো খাতায় যে ইকুয়েশনে ডেরিভেটিভ ইনভলভ থাকে, ওকে? সো এখানে দেখো আমাদের যে ডেরিভেটিভ ইনভলভ রয়েছে সায়ন, এই ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত অবধি রয়েছে? সায়ন আমার কথা বুঝতে পারছো কি বলতে চাইছি? সায়ন এই ইকুয়েশনটা স্ক্রিনে যে ইকুয়েশনটা দেখতে পেয়েছো, হ্যাঁ ডি স্কয়ার বলে না, d2 বলে, d2 dx2, ঠিক আছে? তাহলে দেখো এই ইকুয়েশনে দেখো কত অর্ডারের ডেরিভেটিভ হাইয়েস্ট ইনভলভ রয়েছে। দেখো হাইয়েস্ট অর্ডার রয়েছে, দেখো d2y by dx2, ঠিক আছে? দেখো dy by dxও রয়েছে, কিন্তু আমার তার সঙ্গেও রয়েছে d2y by dx2। তার মানে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ইনভলভ
কে রয়েছে d2i/dx2। তাহলে আমাদের ক্রম বা অর্ডারটা কি হবে? অর্ডারটা হবে হচ্ছে 2, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ রয়েছে হচ্ছে সেকেন্ড অর্ডার। বোঝা গেল এই অবধি? বলো এই অবধি কারোর ডাউট থাকলে বলো। খুব সিম্পল, কিছু না, এগুলো এমসিকিউ টাইপ। ফার্স্ট পার্টটা বেসিক্যালি এমসিকিউ টাইপ, সেকেন্ড পার্টটার থেকে আসল খেলা শুরু হবে। বলো এই অবধি কারোর বুঝতে কোনো প্রবলেম? এই অবধি যদি কারোর কোনো বুঝতে প্রবলেম থাকলে বলো। নেই? দ্যাট ইজ হচ্ছে অর্ডার। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। ডিগ্রি কি? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ ইনভলভ যেটা আমি দেখলাম d2i/dx2, ওই জন্য আমি অর্ডার 2 লিখলাম। তার পাওয়ার কত সেটা হবে তার ডিগ্রি। যেমন এখানে d2i/dx2 পাওয়ারে কি আছে দেখো, 3 রয়েছে না? পাওয়ার 3 রয়েছে না? তাহলে ডিগ্রি হবে হচ্ছে আমার 3। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে ডিগ্রি। শুভম বুঝতে পারলে না পারলে? ক্লিয়ার? এটা কিন্তু বেসিক্স থেকে স্টার্ট হচ্ছে, খুব ভালো করে শিখবে। তাহলে অর্ডার কোনটা, ডিগ্রি কোনটা, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের মধ্যে। আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। মনে করো এরকম দিয়েছে একটা অঙ্ক, d3y dx3 plus y cube root of 1 plus dy/dx, cube root of 1 plus dy/dx। ঠিক আছে? বলতে পারবে শায়ন? বলতে পারবে এখানে অর্ডার কত, ডিগ্রি কত? অর্ডার 3 ঠিক বলেছো, বাট ডিগ্রি 1 ভুল বলেছো। না, ডিগ্রি 1 না, হলো না। দেখো কেন হলো না, দেখো না, দেখো ব্যাপারটা কি হচ্ছে। দেখো আমার বেসিক্যালি একটু খেয়াল করো, d3y/dx3 plus y is equals to কি আছে আমার 1 plus dy/dx whole to the power 1/3, এটা রয়েছে তো। এবার আমরা ডান দিকের পোর্শনকে কখনো কিউব বা রুটের ফেলে রাখবো না। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে কখনো রুট ওভার বা 1/3 বা 1/4 এইটা থাকবে না। তাহলে ডান দিকের পোর্শনটা কি কিউব রুট মুক্ত করতে গেলে আমাকে কি করতে হবে? বোথ সাইডে কি করতে হবে? হোল কিউব করতে হবে না? তবেই তো ডান দিকের পোর্শনটা কিউব রুট উঠে যাবে, তাই তো? তাহলে আমরা বোথ সাইডে হোল কিউব করবো। এগুলো আমি সবই মুখে করতে পারতাম, বাট তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি। বোথ সাইডে আমি হোল কিউব করবো কেন? কারণ ডান দিকেরটা তো 1/3 আছে, পাওয়ারে 1/3 আছে, আমাকে ওই পাওয়ার মুক্ত করতে হবে। পাওয়ার মুক্ত মানে রুট ওভার মুক্ত করতে হবে। বুঝতে পেরেছো আমার কথাটা? বুঝতে পারলে কি বললাম শায়ন? এবার বোথ সাইডে আমাকে হোল কিউব করলে একমাত্র d3y/dx3 plus y whole to the power cube is equals to 1 plus dy/dx 1/3 এর থার্ড মানে কি 3, মানে হাওয়া হয়ে গেল 1/3টা। তাই থাকলো পরে কি এটা পড়ে থাকলো, হ্যাঁ কি না বলো? ঠিক আছে? এবার মনে মনে চিন্তা করো, ভাঙতে হবে না, বাদিকটাকে ভাঙতে হবে না, শুধু মনে মনে চিন্তা করো আমার ফার্স্ট এটাকে যদি আমরা ভাঙি, আমার ফার্স্ট টার্মটা কি আসবে?
ফার্স্ট টার্মটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা সবাই জানি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে আমার ফার্স্ট টার্মটা আমি ভাঙতে বারণ করছি, মনে মনে ভাবো আমার ফার্স্ট টার্মটা এরকম এটা দিয়ে স্টার্ট হবে না সাহেব? এটা দিয়ে স্টার্ট হবে তো। আর যাই হোক এবং এপাশে 1 প্লাস dy dx থাকুক, আমার কোনো আপত্তি নেই। তাহলে প্রথমে কি, যদি আমাদের রুট ওভার ফর্ম থাকে ডান দিক বা বাঁ দিক, সেটাকে মুক্ত করতে হবে, তারপরে ভাঙার পজিশনে যেতে হবে। কিন্তু আমরা ভাঙলাম না, আমরা জাস্ট ফার্স্ট টার্মটাকে কল্পনা করছি যে ভাঙলে কি হবে। এবার বলো এখানে কত হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ এই ইকুয়েশনে? থার্ড অর্ডার ডেরিভেটিভ ইনভলভ আছে না? থার্ড অর্ডার, তার মানে হ্যাঁ, তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভ এবং এই অর্ডারের পাওয়ার কত, মানে হাইয়েস্ট অর্ডারের পাওয়ার যা হবে সেটাই হয়ে যায় তার ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে তার ডিগ্রি 3, তার মানে অর্ডারও 3, ডিগ্রি হচ্ছে। বোঝাতে পারলাম সবাইকে? বোঝাতে পারলাম না বল? দ্যাট ইজ অর্ডার অ্যান্ড ডিগ্রি। বোঝাতে পারলাম না? কে বুঝতে পারোনি আমাকে বলো? কে বুঝতে পারোনি আমাকে বলো? কে বুঝতে পারোনি? কৌশালী ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক দেখো, যদি সবাই বুঝে থাকো তাহলে আমাকে এই অঙ্কটা করে দাও তো দেখি। d4y by dx4 whole to the power cube minus d3y by dx3 is equals to root over of 1 plus dy by dx। গুড, ঠিক, একদম ঠিক। কি করব বুঝতে পারছো সায়ন? বোথ সাইডে হোল স্কয়ার করব, তবেই তো রুট ওভার অফ রাইট পার্টটা মুছে যাবে। এবার এই পার্টটার সঙ্গে যদি আমি হোল স্কয়ার করি, তার মানে 3 দুগুণে 6 হয়ে যাবে, তাই তো? ডিগ্রিটা 6 হয়ে যাবে। আর এই ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ কে? এই দেখো ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, তার মানে ক্রম বা অর্ডারটা হবে হচ্ছে আমার 4 আর ডিগ্রিটা হবে হচ্ছে আমার 6। বল, বুঝতে পারলে না পারলে না? এই জায়গাটা ক্লিয়ার হলো না? অন্বেষা, সুলিপ্তা, বিদিশা, শ্রেয়া গাঙ্গুলি, পূজা কর্মকার, কৌশালী, সঞ্চারী, বুঝতে পেরেছো তো কেন ডিগ্রি 6 হলো? কেন হলো বুঝতে পেরেছো তো? বোথ সাইডে হোল স্কয়ার করলাম, তাহলে 4 এর পাওয়ারের যে 3 আছে তার পাওয়ারে তো স্কয়ার হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে। কিন্তু হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ কে? ফোর্থ অর্ডার ডেরিভেটিভ ইনভলভ, এবং তার হাইয়েস্ট পাওয়ার মানে তার পাওয়ার কি হবে? 6 হবে। সেই জন্য অর্ডার হচ্ছে 4 এবং ডিগ্রি হচ্ছে 6। তোমরা নিজেরাই ভাবো না এই ইকুয়েশনে কোন অর্ডারের ডেরিভেটিভ ইনভলভ রয়েছে। থার্ড অর্ডার আছে, ফার্স্ট অর্ডার আছে আর ফোর্থ অর্ডার আছে। তাহলে আমরা সবসময় অর্ডার বলতে, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার বলতে তার হাইয়েস্ট অর্ডারটাকে বুঝি, যে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সব থেকে মানে বড় ক্রমের কোন ডেরিভেটিভটা ইনভলভ, সব থেকে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ কে? হাইয়েস্ট অর্ডার মানে সব থেকে বড়, মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ কে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ হচ্ছে 4, ঠিক আছে? তাহলে তার পাওয়ার যদি 2 হয়ে যায়, তার কারণ এই টোটালটার আমি তো হোল স্কয়ার করবো, এই রুটটাকে যদি উঠাতে যাই, বোথ সাইডে তো হোল স্কয়ার করবো, তাই তো? আমার কথাটা বুঝতে পারছো নাকি? আমি ভেঙে দেখাবো। তাহলে এখানে পাওয়ারের সঙ্গে এই 3 এর সঙ্গে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে, স্কয়ার 6 হয়ে যাবে না? 2 হয়ে যাবে না মাল্টিপ্লাই? তাহলে 3 2 6 হয়ে যাবে না? সঞ্চারী বুঝতে পারছো না? সঞ্চারী বলো। গাঙ্গুলি বুঝতে পারোনি না? ক্লিয়ার তো নাকি আমি ভেঙে দেখাবো?
বলো, না না বুঝতে পারলে আমাকে বলো, না বুঝে হ্যাঁ করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের অর্ডার আর ডিগ্রি। কারোর যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। বিশাল, সমদীপ, বুঝতে অসুবিধা থাকলে বলো। কারোর বুঝতে কোনো প্রবলেম নেই? শুভম ক্লিয়ার তো? তাহলে এই ইকুয়েশনের অর্ডার অ্যান্ড ডিগ্রি 4 আর 6। ওকে, আচ্ছা এবার আমি চলে আসবো ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফরমেশন অ্যান্ড সলিউশন বলতে পারো, ফরমেশন অ্যান্ড সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রথমে আসি ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফরমেশন, আচ্ছা আমি মিটিংটা এন্ড করছি। কতক্ষণ বাকি আছে পূজা? পূজা কতক্ষণ বাকি আছে? 60 মিনিট, আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। ফরমেশন, ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফরমেশন মানে জানো, বাংলায় ফরমেশন মানে তৈরি করা। মানে আমাদের একটা লেখা ওয়ার্ড প্রবলেম দিয়ে দেবে, সেখান থেকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এই টাইপের কোশ্চেনগুলো ছোট কোশ্চেনে দেয়, ঠিক আছে? আগে ছোট কোশ্চেনে দিত, এখনো আশা করি ছোট কোশ্চেনই দেয়, কারণ এগুলোর ভলিউম মেনলি খুব একটা বিশেষ বড় হয় না, এবং এটার সঙ্গে সেকেন্ড পার্টেরটা অর্থ থাকে। তো সেকেন্ড পার্টেরটা বেশি ইম্পর্টেন্ট, বাট এটাও বেশি এটাও ইম্পর্টেন্ট, কারণ এটাকে বুঝতে হবে। সো যেটা বলছিলাম যে আমাদের দিয়ে দেবে কোশ্চেন, এবং সেখান থেকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। যেমন আমি একটা কোশ্চেন বলি, তাহলে একটা বুঝতে পারবে। লেখো, প্রবলেম লেখো, প্রবলেমটা লেখো। আমি ইংলিশ বাংলা দুটোতেই বলবো। যারা বাংলায় লিখছো তাদের জন্য, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 2ax সমীকরণের অবকল সমীকরণ নির্ণয় করো। সমীকরণের অবকল সমীকরণ নির্ণয় করো যেখানে স্মল এ একটি প্যারামিটার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2x, এই সমীকরণটার অবকল সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বাংলায় বলছে অবকল সমীকরণ। অবকল সমীকরণ নির্ণয় করো যেখানে স্মল এ হচ্ছে প্যারামিটার। তাহলে ইংলিশ ভার্সনে কি লিখবে? ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, find the differential equation of the given equation x square plus y square is equals to 2x where small a is parameter, where small a is parameter, ঠিক আছে? বলো, বোঝা গেল না কারণে? আচ্ছা হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ ওই প্যারামিটার। তো বেসিক্যালি দেখো কি, মানে বেসিক্যালি এটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করবো আমরা, এটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করবো। প্যারামিটার মানে সেটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করি আমরা বেসিক্যালি। তো দেখো কিভাবে এই একটা ইকুয়েশন থেকে, বুঝতেই পারছো এটা কার ইকুয়েশন, এটা একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? মানে বৃত্তের সমীকরণ, তোমরা সবাই হয়তো বৃত্ত পড়েছো, ঠিক আছে, ক্লাস 11-এ। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2x, এটা এই সমীকরণটার থেকে আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। কি করে করব? সবার প্রথমে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্স কি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2x হবে, ওয়াই স্কোয়ারকে 2y dy dx হবে, আর 2a টা কনস্ট্যান্ট বলেছি আমি, তাহলে সেটাকে 2a টা বাইরে বেরিয়ে যাবে, এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। শুভম বুঝতে পারলে না পারলে না? বুঝতে পেরেছো ডেরিভেটিভটা? এক্স এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করছি। তাহলে বাদিক থেকে আমি 2 কমন নিচ্ছি, ডান দিক থেকে 2 কমন নিচ্ছি। কমন নিলে কত হয়ে যাবে? 2 2 হাওয়া হয়ে যাবে। আচ্ছা বাদ দাও, কমন নেবে? আচ্ছা ঠিক আছে, তুমি কমন নিয়ে নাও, কমন নিয়ে 2 2 ক্যান্সেল করে দাও। তাহলে কি থাকছে বলো আমাদের? আমাদের কি থাকছে? আমাদের থাকছে হচ্ছে x প্লাস y ইন্টু dy dx is equals to a, তাই তো? is equals to a।
ঠিক আছে, বেসিক্যালি টুটা কেটে কোনো লাভ হলো না, কেন লাভ হলো না একটু পরেই বুঝতে পারবে। বোথ সাইডে আমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে এক্স ওয়াই, তো ঠিক আছে। এই এবার এবার একটা কথা মাথায় রাখবে, এই যে এটা আমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন তৈরি করব, এই প্যারামিটারগুলোকে কিন্তু সবসময় হাঁটাতে হবে, মানে এই প্যারামিটার যেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে চোখে না দেখতে পাই। তো আমাদের সেই বুঝে একটা কায়দা করতে হবে, ঠিক আছে। যখনই এরকম প্যারামিটারের উল্লেখ থাকবে, সবসময় চেষ্টা করবে লাস্টে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করে যেন সেখানে যেন প্যারামিটারকে আর যেন দেখা না যায়, ঠিক আছে। স্যার 2 মিনিটস লেফট, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, করে দিচ্ছি। এবার আমরা কি করছি, বোথ সাইডে 2x দিয়ে মাল্টিপ্লাই করো, 2x দিয়ে মাল্টিপ্লাই করো। ওই যে যেটা বললাম আর কি, করে কোনো লাভ হলো না, যাই হোক 2 কেটে 2x দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 2xy dy dx ইজিক্যালস টু 2a। তার মানে বেসিক্যালি 2টাকে কাটবে না, হ্যাঁ 2টাকে কাটার দরকার নেই। 2x দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এখানে এখানে কত হয়ে যাবে, এখানে 2x দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমার 2x স্কোয়ার, তাই তো। 2x দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 2x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। 2x, আচ্ছা এটা হলো 2xy dy dx, এটা হলো। আচ্ছা দেখো ভালো করে তাকিয়ে, 2ax মানে ইকুয়েশনে কি পেয়েছিলাম আমরা, 2ax মানে ইকুয়েশনে কি ছিল, 2ax মানে ইকুয়েশনে আমাদের কি ছিল, 2ax মানে আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই 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 ইকুয়েশনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখো, তাহলে কত হবে, 2x স্কোয়ার প্লাস 2xy dy dx ইজিক্যালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো 2ax-টা হেঁটে গেল, তাহলে কি থাকলো, 2x dy dx, এখানে 2xy হবে, 2xy হবে, 2xy dy dx ইজিক্যালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। সো বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, 2xy। বোঝা গেল? তাহলে দেখো এখানে কোনো ভেরিয়েবল প্যারামিটারটা নেই, এখনই হয়তো কেটে যাবে, আবার রিজয়েন হয়ে যাবে।